হ্যালো এভরিওয়ান, আজ আমরা দা এবং দিয়ের ব্যবহার করব। দা যখন কোনো কনসোনেন্ট সাউন্ডের পূর্বে থাকে তখন এর উচ্চারণ হবে দা, এবং দা যখন কোনো ভাওয়েল সাউন্ডের পূর্বে থাকে তখন এর উচ্চারণ হবে দি। যেমন এই শব্দগুলা, এখানে ব্যাগ, ব্যাগের প্রথম লেটারটা হচ্ছে কনসোনেন্ট, তাই এখানে দা এর উচ্চারণ হবে দা। দা ব্যাগ, দা কার, দা হাউস, দা ইউনিভার্সিটি। এখন দা যদি ভাওয়েল সাউন্ডের পূর্বে থাকে তখন এর উচ্চারণ করব দি। যেমন আপেল, দি আপেল, দি আমব্রেলা, দি অফিস, দি এগ। এখন কথা হচ্ছে, এই জায়গায় ইউ থাকার পরেও আমার দা উচ্চারিত হয়েছে, যেখানে ভাওয়েল সাউন্ডের সামনে থাকলে দা দি উচ্চারিত হওয়ার কথা। কিন্তু এই জায়গায় ইউ এর উচ্চারণটা যদি ইউ এর মতো হয় তাহলে সেক্ষেত্রে সেটা ভাওয়েলের মতো আচরণ করে না, তখন সেটার উচ্চারণ হয় দা। যেমন এই জায়গায় ইউনিভার্সিটি, ইউ, ইউটা ওয়াই ইউ এর মতো উচ্চারিত হইতেছে, তাই এই জায়গায় দা এর উচ্চারণ হবে দা। কিন্তু আঙ্কেল, ইউ এর উচ্চারণ যখন সরেয়ার মতো হচ্ছে বা এর মতো হচ্ছে তখন এটাকে ভাওয়াল হিসেবে ধরা হয় এবং এর উচ্চারণ হয় দি। যেমন দি আঙ্কেল। আবার অনেস্ট ম্যান, অনেস্ট ম্যান, এই জায়গায় এইচ থাকার পরেও এইচটা উচ্চারিত হচ্ছে, কিন্তু শুরুতেই উচ্চারিত হচ্ছে না। এইচ থাকার পরেও এইচ এর উচ্চারণ হচ্ছে না, উচ্চারিত হচ্ছে ও থেকে। অনেস্ট ম্যান, ও ভাওয়েল দ্বারা উচ্চারিত হচ্ছে, এই জন্য এই জায়গায় কনসোনেন্ট থাকার পরেও এই জায়গায় দি এর উচ্চারণ দা না হয়ে দি হচ্ছে। এখন আরেকটা দা আছে, সেটা হচ্ছে এমফেটিক দা বলে। যখন আমরা কোনো দায়ের উপর জোর প্রদান করে জোর দিয়ে বলি তখন সেই দায়ের উচ্চারণ সবসময় দি হয়, সেটা ভাওয়েলের আগে থাক বা কনসোনেন্টের আগে থাক। যেমন আই স্পোক টু দি প্রেসিডেন্ট, যখন আমরা বলি হ্যাঁ প্রেসিডেন্টের সঙ্গে দি প্রেসিডেন্ট, জোর প্রদান করে বলি। এই জন্য এখন জোর প্রদান করার ক্ষেত্রে এখানে ভাওয়েল থাক, ভাওয়েলের পূর্বে বসুক বা কনসোনেন্টের পূর্বে বসুক, তখন উচ্চারণটা হবে দি। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।